বড় পাপ করে। শিরককারী পৃথিবীর সবচেয়ে বড় পাপ করে থাকে। সকলের উপস্থিতি 1 2 অন্যান্য পাপ ক্ষমা নেওয়া সহজ, অন্যান্য পাপ সহজে ক্ষমা হয়ে যায়, শিরকের পাপ সহজে ক্ষমা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ অন্যান্য পাপ ক্ষমা করে দেন, কিন্তু শিরকের পাপ সহজে ক্ষমা করেন। আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة। হে আদম সন্তান, যদি পৃথিবী ভর্তি পাপ করো, আসমান থেকে জমিনে ফাঁকা জায়গা পাপ আর পাপ পাপ দিয়ে ভর্তি করে দাও, আর এই পাপের মধ্যে শিরকের পাপ না থাকে, শিরক করনি, পুরো আসমান জমিন এই ফাঁকা জায়গা ভর্তি করে দিয়েছো পাপ দিয়ে, লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আমি আল্লাহ পৃথিবীর ফাঁকা জায়গা, আসমান জমিনের ফাঁকা জায়গা ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত। সুবহানাল্লাহ। তিরমিজি 3540 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আসমান আর জমিনের ফাঁকা জায়গার দূরত্ব কত জানেন? 500 বছরের পর একটা দ্রুতগামী যানবাহনে জমিন থেকে আসমানে যেতে সময় লাগবে 500 বছর। কেউ যদি বলে, কোন বিজ্ঞানী যদি বলে যে আমি প্রথম আসমানে গিয়েছিলাম, কোন বিজ্ঞানী যদি বলে আমি প্রথম আসমানে গিয়েছিলাম, তাহলে শুধু জিজ্ঞাসা করবেন তোমার বয়স কত, তোমার বয়স কত। যদি বলে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, তাহলে সহজ বাংলাতে তোমার চেয়ে বড় মিথ্যুক দুনিয়াতে আর। সম্মানিত উপস্থিতি, যদি কেউ বলে প্রথম আসমান আমি গিয়েছিলাম, তাহলে তার বয়স অন্তত কত বছর? 550 বছর হতে হবে। কারণ মার পেট থেকে পড়ে তো আর কেউ আসমানে যেতে পারবে না, পড়াশোনা করবে, একটু বড় হতে হবে, 40-50 বছর তো বয়স হওয়া লাগবে, তার 40-50 বছর এদিকে আর 500 বছর, তাহলে 550 বছর, প্রায় 550 বছর বয়স যদি তার হওয়ার পরে কেউ বলে যে আমি আসমানে গিয়েছিলাম, তাহলে বিশ্বাস করা যেতে পারে। তখন একটা পর্যায়ের বিশ্বাস অবিশ্বাস হচ্ছে। আর 500 বছর বয়স হয়নি, 500 বছরের নিচে কেউ আছে, আরো যদি বলে যে আমি আসমানে গিয়েছিলাম, তো তাহা মিথ্যা কথা বলছে। সম্মানিত উপস্থিতি, দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা পাপ দিয়ে ভরে দিয়েছেন, কিন্তু শিরক করেননি। আল্লাহ রাব্বুল আলামিন পুরো পাপ ক্ষমা করে দিলেন, ক্ষমা নিয়ে উপস্থিত। শুধু শিরক বাদ দেন, শুধু শিরক ছেড়ে দেন। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে, 38 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবী রাসূলের একটা কবুলযোগ্য দোয়া রয়েছে। প্রত্যেক নবী রাসূলকে এই সুযোগটুকু দেওয়া হয়েছিল, কবুলযোগ্য দোয়া, মানে যে প্রার্থনা করলে আল্লাহ কবুল করবেন। প্রত্যেক নবী রাসূলকে দিয়েছে, প্রত্যেক নবী রাসূলকে সুযোগটা দিয়েছিলেন কবুলযোগ্য দোয়া, যেটা দোয়া করলে কবুল হবে। কিন্তু প্রত্যেক নবী রাসূল তাদের এই প্রার্থনা করার ক্ষেত্রে একটু তড়িঘড়ি করেছেন, মানে দ্রুত এই দোয়াটা প্রার্থনাটা করেছেন আর পেয়ে গেছেন। কিন্তু আমার পালা যখন আসলো, আমাকে এই সুযোগটা দেওয়া হলো, তখন আমি এই দোয়াটা করিনি, আমি হাতে রেখে দিয়েছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন এই সুযোগটা পেলাম যে নিশ্চিত কবুল হবে একটা প্রার্থনা, এই সুযোগটা আমাকে দেওয়া হলো, আমি এই প্রার্থনা করে আমি হাতে রেখে দিয়েছি। আমি বিচার মাঠে আমার যে উম্মত শিরক না করে মারা গেছে, আমি তার জন্য আল্লাহর কাছে জান্নাতের সুপারিশ করব, আল্লাহ কবুল করুন। মুসলিম এই হাদিস নিশ্চিত করে, স্পষ্ট বোঝা যায় যে কোন মুসলিম উম্মতে মুহাম্মাদি যদি শিরক না করে মারা যায় তাহলে নিশ্চিত জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন, যেটা হাতে রেখে দিয়েছেন। এবং ভাই, এই দোয়াটা পেতে হলে শর্ত একটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা পেতে হলে শর্ত একটাই। কি শর্ত? শিরক করা যাবে না। শিরক করা যাবে না। হাদিস নাম্বারটা যদি 37 নম্বর হাদিস, সহিহ মুসলিম। সম্মানিত উপস্থিতি, দেখুন, শিরক না করে মারা যান, ইনশাআল্লাহ জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। কোন মুসলিম যদি শিরক না করে মারা যায় জান্নাতে প্রবেশ করবে। আমান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। শিরক করে যদি কেউ মারা যায় তাহলে জাহান্নামে প্রবেশ করবে। সহিহ বুখারী 1238 নম্বর হাদিসের সম্মানিত উপস্থিতি, দেখুন, শিরক না করে মারা গেছেন ইনশাআল্লাহ জান্নাতে যাবেন, শিরক করে মারা গেছেন জান্নাত টিকবে না। কোথায়? জাহান্নাম। আপনি আর কি পাপ করেছেন ওটা পরের বিষয়, সহজ নীতিমালা বলে দিলেন। শিরক না করে মারা গেছে জান্নাতে যাবে, শিরক করে মারা গেছে জাহান্নামে যাবে। আপনি আর কি পাপ করেছেন এটা ধর্তব্য নয়। ধর্তব্যের মধ্যে ওই পাপের হিসাব পড়ে, এটা বোঝা যায় অন্য যত পাপ আছে, কোন পাপ আপনাকে জান্নাত ঠেকাতে পারবে না। ওই পাপের কিছু শাস্তি হবে, পাপ পরিমাণ কিছু শাস্তি হবে, তারপরে জান্নাতে যাবে। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস পাওয়া যাবে, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি রয়েছে 22,222 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে বিচার হয়ে গেছে, বিচার শেষ। জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। বিচার শেষে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মিনান নার, ওদেরকে জাহান্নাম থেকে বের করো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মৃত্যুর সময় যারা পরিমাণ ঈমান হলেও টিকে ছিল, শিরক করেনি। শিরক না করে বলেছে, যারা পরিমাণ হলো ঈমান যার মধ্যে ছিল, অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দাও। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে বোঝা যায় যে অন্য পাপ করেছে, ওই পাপ পরিমাণ কি করতে হচ্ছে? জাহান্নামে করতে হচ্ছে। পিছনের কথা বলছে, তারা একটু কথা বলে একটু দূরে গিয়ে বলি, কারণ বাইরের আওয়াজ কানে আসলে আলোচনায় বিঘ্ন ঘটে। যে কথা বলছিলাম, এই হাদিসে বোঝা যায় একটা লোক চুরি করেছে কিন্তু শিরক করেনি, একটা লোক ডাকাতি করেছে শিরক করেনি, একটা লোক কাউকে গালি দিয়েছে শিরক করেনি, বা আর কোন কাবিরা করেছে, একটা লোক জেনা করেছে শিরক করেনি, আর কোন পাপ করেছে শিরক করেনি। লোকটা প্রথমত জাহান্নামে যাবে। তার চুরির যে পাপ, জেনার যে পাপ, ডাকাতির যে পাপ, সুদ খাওয়ার যে পাপ, গাঁজা খাওয়ার যে পাপ, বিড়ি খাওয়ার যে পাপ, জর্দাগুল খাওয়ার যে পাপ, পাপ পরিমাণ জাহান্নামে পুরার পরে ঈমানের বদৌলতে, ঈমানের দরুন, কালিমা পড়ার দরুন ঈমান টিকে ছিল, এই দরুন এসে জান্নাতে এক সময়
যাবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু যদি শিরক থেকে যায়, শিরকের পাপ যদি থেকে যায়, তাহলে জান্নাত আর হবে না। ঠিক বলেছেন। এই জন্য সবচেয়ে বেশি দরকার শিরক থেকে বেঁচে থাকে। সবচেয়ে বেশি যেটা গুরুত্ব যেটা আপনার আমার ভাবা উচিত, সেটা হলো কি, শিরক থেকে বেঁচে থাকে। দেখুন, তাহলে প্রথমত পেলাম কি, শিরক পৃথিবীর সবচেয়ে বড় পাপ। দ্বিতীয়ত পেলাম অন্যান্য পাপ ক্ষমা হয় সহজে, কিন্তু শিরকের পাপ ক্ষমা হয় না। শিরকের পাপও ক্ষমা হয়, একেবারে হয় না বলা মুশকিল। এর জন্য তাওবাতান নাসুহা, একেবারে খালেস তওবা, একেবারে দৃঢ় সুদৃঢ় তওবা দরকার। সুদৃঢ় তওবা ছাড়া এটা কবুল, তওবা কবুল হয় না। সম্মানিত উপস্থিতি, দেখুন, শিরক করলে অতীতের সমস্ত আমল বাতিল হয়ে যায়। যা আমল করেছি